6 শতাধিক শিল্পীর অংশগ্রহণে শুরু হয়েছে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন। রাজধানী বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী দিনে লোকজ, শাস্ত্রীয় ও সমকালীন নৃত্যে মুগ্ধতা ছড়ান শিল্পীরা। নৃত্যচর্চা এগিয়ে নিতে প্রয়োজন পৃষ্ঠপোষকতার, এমন দাবি উঠে আসে তাদের কণ্ঠে। নাচ শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আবেগ, ইতিহাস ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। শরীরের ভঙ্গি, তাল আর ছন্দে মনের অনুভূতি ফুটে ওঠে নৃত্যের মাধ্যমে। 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে 2 দিনের আয়োজন। ঢাক ঢোলের তালে একাডেমি প্রাঙ্গণে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয় মূল পরিবেশনা। একজন নৃত্যশিল্পী হিসেবে আজকের দিনটা আসলে আমাদের জন্য খুবই আনন্দের, কারণ আজকে আমরা সিনিয়র, জুনিয়র এবং আমরা গুরুদের সাথেও একই মঞ্চে একসাথে পারফরমেন্স করতে পারি। নাচটা আমার কাছে একটা সাধনার মতো, মানে আমার মনে হয় যে আমি যত বেশি নাচ করব আমার নাচ তত বেশি সুন্দর হবে। যে আবেগ অনুভূতিগুলো এই দিনটার সাথে জড়ানো। নৃত্য দিবসটা একটু অন্যরকম ভাবে আরো একটু আনন্দময় ভাবে পালন করতে পারছি আমরা। 2 দিন ব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা অংশ নিচ্ছেন মনোমুগ্ধকর পরিবেশনায়। পাশাপাশি নিজেদের নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তারা। নাচের ক্ষেত্রে স্পন্সরটা খুবই কম আসে, আমরা চাই আরো বেশি মানুষ স্পন্সর করুক, নাচের অনুষ্ঠান আরো বেশি করে হোক, শুধু সরকারি না বেসরকারি ভাবেও হোক। পপ ডান্স বা ওয়েস্টার্ন ডান্স যে জিনিসটা, এটা মূলত ওয়েস্টার্ন কান্ট্রির সাথে আমরা ম্যাচ করে করতে করতে আমাদের সংস্কৃতির যে ডান্সগুলো মানে ক্লাসিক্যাল ডান্স এগুলো হচ্ছে হারিয়ে যাচ্ছে। অনেক পিছিয়ে আছি আমরা মন মানসিকতা দিকে। আমরা জাস্ট একটা ফর্ম অফ আর্টকে আমরা নর্মালি নিতেই পারি না। এটাই আমার মনে হয় এখন পর্যন্ত আমাদের দেশের পার্সপেক্টিভে সবচেয়ে বড় সীমাবদ্ধতা। লোকজ, শাস্ত্রীয় ও সমকালীন নৃত্যের মেলবন্ধনে দর্শকদের সামনে উঠে আসে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্য। রঙিন পোশাক, ছন্দময় নৃত্য আর সঙ্গীতের আবহে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বুধবার এ আয়োজনের পর্দা নামবে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।